বন্ধুরা আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকেও কিন্তু কমেন্টের ভিডিও থাকছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সকলের দোয়ায় ভালো আছি। মামা মোটো ব্লগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি প্লে করার জন্য। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আমার এই চ্যানেলে কিন্তু আপনাদের কমেন্টের প্রাধান্য দেওয়া হয় বেশি। আপনাদের কমেন্ট নিয়ে আমি প্রায় সময় ভিডিও করার চেষ্টা করে থাকি। তাই আজকেও আমি বলতে চাই, আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন এবং আপনারা কে কোন বিষয়ের উপরে জানতে চাচ্ছেন, ভিডিও চাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো যাই হোক, আজকে মূল প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনারা একটি কমেন্ট দেখতে পাচ্ছেন। রাইসা আক্তার লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রাইভেট কার চালাই 2 বছর। এখন আমি চাইতেছি 10 লাখ টাকা ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি নিয়ে ওভারে গাড়ি চালাতে চাই। আমি ঢাকা শহরও চিনি না। এখন কি আমি লোন নিয়ে গাড়ি নিলে ভালো হবে? একটু জানাবেন ভাইয়া। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাইসা আক্তার আপনাকে। এই বিষয়টি অনেকেই চিন্তা ভাবনা করেন যে একটা গাড়ি নেবেন, লোন নিয়ে লোনের টাকা দিয়ে একটি গাড়ি কিনে তারা ওভারে বা রেন্টে কারে ব্যবসা করতে চান অনেকেই। এই বিষয়টাই আসলে আমি যেটা বলতে চাই বা আমার সাধারণ জ্ঞানে আমি যতটুকু বুঝি, সম্পূর্ণ টাকাটা যদি ব্যাংক থেকে লোন নিয়ে কেউ গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা লোন নিয়ে কেউ এই ব্যবসা করবেন না, এই ব্যবসা করতে আসবেন না। কারণ লোন নিয়ে গাড়ি কিনে ব্যবসা করাটা আমার কাছে আসলে একটু রিস্কি মনে হয় এবং গাড়ি চালানোটাও কিন্তু একটি রিস্কের ব্যাপার। সবসময়ের জন্যই কিন্তু এটি শূন্যের উপরে থাকে। হ্যাঁ, এটাতে রিস্ক থাকে। যেমন ধরুন, আপনার গাড়িটি যদি রোডে চলে, যে কোনো সময় একটি আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটতে পারে, একটি অ্যাক্সিডেন্ট হতে পারে, ছোট হতে পারে, বড় ধরনেরও কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারে। তখন দেখা গেল আপনার সেই যে লোন করেছেন আপনি, সেই লোনের কিস্তি কিন্তু আপনাকে দিতে হবে মাসে মাসে। আপনি ইনকাম করেন আর না করেন, আপনি খেয়ে থাকেন বা না খেয়ে থাকেন, সেটা দেখবে না, কিন্তু আপনার ব্যাংক আপনার কাছ থেকে সেই লোনের টাকা কিন্তু তারা যে মাসে মাসে কিস্তিটা নিবে, তারা কিন্তু সেটা মিস দিবে না। তো লোনের টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতেই হবে। তখন দেখা গেল বড় ধরনের কিছু একটা হয়ে গেলে তখন আপনি কি করবেন? তখন আপনি লোনের টাকা দিবেন না গাড়ি সারাবেন না ইনকামের জন্য চিন্তা করবেন? তখন আপনি কোনটা রেখে কোনটা করবেন? অতএব এটা এতটা রিস্ক নেওয়া আমি মনে করি যে এটা না নেওয়াটাই ভালো। আর এখানে আরেকটা কথা বলতে হয়, যেমন ধরুন যদি কারো কিছু ক্যাশ থাকে এবং সেই ক্ষেত্রে অনেক জায়গাতে দেখা যায় লোনে দেয়। কিছু টাকা দেওয়ার পরে, যেমন অর্ধেক টাকা দিলে অর্ধেক টাকা আপনার কিস্তিতে নেয়, এরকম হয়তো অনেক ডিলার বা অনেক শোরুম আছে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে কিছু টাকা বাকি রেখে। তো সেটা একটা ভিন্ন ব্যাপার, কারণ আপনার যদি দেখা যায় আপনি যদি 8 লাখ টাকা বা 9 লাখ টাকার গাড়ি নেন, সেক্ষেত্রে যদি আপনি 5 লাখ টাকা দেন, 4 লাখ টাকা বাকি থাকে, তো সেই টাকাটাও কিন্তু থাকতে হবে আপনার নিজের। সেটা থাকতে হবে অলস টাকা। অলস টাকা মানে সেটাতে আপনার হাত দিতে হবে না, ধরতে হবে না, কিছু না। ওই টাকাটা আপনার কোনো কাজে লাগতেছে না। সেই ক্ষেত্রে দেখা গেল আপনি 5 লাখ টাকা দিয়ে আপনি 10 লাখ টাকার বা 8-9 লাখ টাকার একটা গাড়ি নিলেন। সেটা আপনার যে বাদ বাকি কিস্তিগুলো থাকে সেটা আপনি ইনকাম করে করে দিলেন এবং আপনার সম্পূর্ণ টাকাটার কিন্তু আর লোনের চিন্তা থাকলো না। সেটা ভিন্ন কথা, হয়তো সেটার দিকে আগাইতে পারেন। কিন্তু যারা সম্পূর্ণ টাকাটা লোনে নিয়ে গাড়ি কিনার বা গাড়ি চালানোর বা গাড়ির ব্যবসার চিন্তা ভাবনা করছেন, তো তাদেরকে আমি বলবো যে এটা করাটা আসলে ঠিক হবে না বলে আমি মনে করি। ধন্যবাদ রাইসা আক্তার, আশা করি বুঝতে পেরেছেন এবং আপনার মতো আরো যারা আছে এই বিষয়টি আসলে এভাবে চিন্তা করছিল যে সম্পূর্ণ টাকাটা লোনে নিয়ে কি ব্যবসা করবে কিনা, সবাই আশা করি বুঝতে পেরেছে। এবং আপনি আজকে আমার এই ভিডিওটি দেখছেন কিনা আমি জানি না, তো যদি আজকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি আমার ভিডিওটি দেখেছেন। বন্ধুরা, আপনারা আরেকটি কমেন্ট দেখতে পাচ্ছেন। রাব্বি তানিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। রেন্টে কারে চালানোর জন্য নোহা ভালো হবে নাকি প্রাইভেট কার ভালো, প্লিজ জানাবেন।
আন্তরিক ধন্যবাদ রাব্বি তানিয়া, চমৎকার একটি কমেন্ট করার জন্য। রেন্টে কারে চালাতে ভালো হবে কোনটি, প্রাইভেট কার নাকি নোহা? তো এখানে আসলে বিষয়টা হচ্ছে রেন্টে কারে চালানোর জন্য বিভিন্ন রকমের গাড়ি আছে, বিভিন্ন দামের গাড়ি আছে, বিভিন্ন মডেলের গাড়ি আছে। তো আমি জানি না আপনার বাজেটটি কত বা কিরকম। যদি আপনি আপনার বাজেটটা একটু উল্লেখ করতেন তাহলে আমি আরেকটু ভালোভাবে আসলে জানাতে পারতাম। তো যাই হোক, এখন যেহেতু আপনি উল্লেখ করেননি আপনার বাজেটটা কিরকম, এখন বর্তমানে আপনার 7 লাখ থেকে শুরু করে রেন্টে কারে বিভিন্ন দামের গাড়ি আছে, বিভিন্ন দামের গাড়ি চালায়। নোহা এবং প্রাইভেট কারের মধ্যে যদি আপনার কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আমি বলবো যেহেতু বাজেটটা জানাননি, তাহলে আমি একটা ধারণা করে নিচ্ছি যে হয়তো 10 লাখ টাকার মধ্যে আপনার বাজেট প্রাইভেট কার ছোট গাড়িগুলো নিতে পারেন। আর যদি আপনার বাজেট আরো বেশি থাকে, 15-20 লাখ টাকা বাজেট থাকে, সেক্ষেত্রে আপনি একটা সেকেন্ড হ্যান্ড মাইক্রো নিতে পারেন, বড় গাড়ি নিতে পারেন। কারণ হচ্ছে বড় গাড়িগুলোর কিন্তু ট্রিপ বেশি হয়। আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ ট্যুরে যায়, বিভিন্ন বিয়ের প্রোগ্রাম থাকে, দাওয়াতে যায়, তো লোকজন বেশি হলে সেক্ষেত্রে কিন্তু 6-7 জন একটা বড় গাড়ি নিয়ে যায়। আর ছোট গাড়িগুলোর ট্রিপটা হয়, দেখা যায় অনেক সময় বসা থাকে। তো এখানে আরেকটি কমেন্ট হয়তো আসতে পারে এই ভিডিওতে, সেটা হচ্ছে রেন্টে কারের কমিশনটা আসলে অনেক আগে থেকেই এটা 10% করে নেয়। তারা হচ্ছে আপনার দেখা গেল যদি আপনার 1000 টাকার একটা ট্রিপ আপনাকে কোনো রেন্টে কার অফিস দেয়, সেক্ষেত্রে তারা কমিশনটা নিবে 100 টাকা, 10% করে তারা নেয়। এবং দেখা গেল একটু যদি আপনার সাথে পরিচিত হয়ে যায়, বেশ ভালো সম্পর্ক হয় তাদের সাথে, তো সেক্ষেত্রে কিন্তু যদি আপনাকে বড় একটা ট্রিপ দেয়, 10-12 হাজার টাকার একটা ট্রিপ দেয়, সে কমিশনটা তাকে একটু কমও দিতে পারবেন। আশা করি রাব্বি তা নিয়ে বুঝতে পেরেছেন, এবং আপনার মতো আরো যারা এই বিষয়টি জানতে চায় সবাই বুঝতে পেরেছে। তো রাব্বি তানিয়া, আজকে আমি জানি না আমার এই ভিডিওটি দেখছেন কিনা, যদি আপনি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আরেকটি কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ইউজার নামে একজন কমেন্ট করেছেন, পাঠাও ওভারের ইনড্রাইভ চালাতে গাড়ির কোম্পানির কোনো বাধ্যতা আছে কি, নাকি টয়োটা, নিসান, হোন্ডা এই সবই লাগবে? ইউজার, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটি কমেন্ট করার জন্য। ওভার, পাঠাও, ইনড্রাইভ, ওভাই, ওভন এই ধরনের যেগুলোই আছে রাইড শেয়ারিং অ্যাপস, তো সেগুলোর আসলে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে হচ্ছে আপনার অমুক কোম্পানির গাড়ি তারা নিবে, এছাড়া অন্যগুলো নিবে না, এরকমটা না। বিষয়টা হচ্ছে মডেলের একটা ব্যাপার আছে, আর একটা হচ্ছে সিসির একটা ব্যাপার আছে। এই দুইটা জিনিস প্রাধান্য দেয় তারা আগে, যেটা হচ্ছে আপনার সর্বনিম্ন আপনার গাড়িটি 1300 সিসি হতে হবে, এবং মডেলের ক্ষেত্রে আপনার 1996-97 সর্বনিম্ন মডেল হতে হবে। তো তারপরের মডেলগুলো বা 96-97 থেকে তারা নেয়, রেজিস্ট্রেশন করে। এখানে বিষয়টি হচ্ছে কোনো বাধ্যবাধকতা নেই, তবে আমার জানা মতে এই পর্যন্ত তারা হচ্ছে উবার পাঠাতে যে গাড়িগুলো আছে সেগুলো বেশিরভাগ গাড়ি আমি দেখেছি হচ্ছে টয়োটা কোম্পানির, টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো হচ্ছে বেশি আমার জানা মতে। আর ওই যে বললাম, সিসির একটা বিষয় আছে এবং মডেলের একটা বিষয় আছে, কিন্তু টয়োটার গাড়িগুলো বেশি। এবং আমরা অনেকেই জানি যে টয়োটার গাড়িগুলো হচ্ছে বাংলাদেশেও বেশি। এই ধরনের যে রাইড শেয়ারিং অ্যাপসগুলো আছে সেগুলোতেও কিন্তু টয়োটার গাড়িগুলো বেশি চলে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন ইউজার, ধন্যবাদ আপনাকে। আর হচ্ছে আজকের ভিডিওটি আপনি দেখছেন কিনা আমি জানি না, যদি আজকের ভিডিওটি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনি ভিডিওটি দেখেছেন। এখানে ইউজার ভাইয়া, ইউজার নামের যে কমেন্টটি ছিল আগের, তিনি আরো একটি কমেন্ট করেছে, আমি সেটাও একটু দেখানোর চেষ্টা করছি। এখানে লিখেছে তিনি, ভাই নিসান সানি গাড়ি দিয়ে কি উবার পাঠাও চালানো যাবে কি? হ্যাঁ ভাইয়া, নিসান সানি দিয়ে আপনি চালাতে পারবেন। 1300 সিসি সর্বনিম্ন, এবং হচ্ছে মডেলের ক্ষেত্রে 1996-97 মডেল হতে হবে। এই হচ্ছে বিষয়, তাহলে আপনি আপনার গাড়িটি চালাতে পারবেন। বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকের
ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই মামা মোটো ব্লগের সাথেই থাকুন। পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।